একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে আমরা কে সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলতে আসলে আমি তো ক্রিকেট সাথে কোনো অত জড়িত না, যেহেতু আমি কাউন্সিলরও না, আমি এতটা খোঁজ খবর রাখি না, যা রাখি মিডিয়ার মাধ্যমে রেখেছি। তো ক্রিকেট বোর্ডের ইলেকশন মানে এর আগেও হয়েছে, ডেফিনেটলি সবই ঠিক আছে, অনেক কথা হয় আগের বছর ইলেকশনগুলোকে নিয়েও, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে এবছর ইলেকশন আসলে। যখন দুটো প্রতিপক্ষ দাঁড়ালো বা অপারেন্ট হলো, এখানের পরে জেলা পর্যায়ে যে কথাগুলো আপনি বললেন, এর আগে হয়তো বা যদি জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কেউ না দাঁড়ায়, তাহলে তার যদি কম্পিটিটর না থাকে সেই ইলেক্টেড হবে, এটা তো খুবই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি এখানে জিনিসগুলোকে কীভাবে হয়েছে, যে যেটা বাবুভাই কিংবা বলছিলেন যে 17 তারিখে লাস্ট ডেট যেটা ছিল, তারপরে আপনি যেখানে কাউন্সিলরদের নাম চলে আসলো, তারপর প্রেসিডেন্ট এটা এখতিয়ারভুক্ত নাকি, এখতিয়ারভুক্ত যদি হয়েও থাকে, সেটা 17 তারিখের পরে কেন চিঠি যাবে 18 তারিখে? সেই চিঠিটা তো আগে যেতে পারতো হয়তো, বা আরও আগে, যে আপনাদের কাউন্সিলর মনে হয় ঠিক হয়নি, বা এটা আগে থেকেই তবে ডিসি সাহেব বলে দিতে পারতেন যে অ্যাডহক কমিটি থেকে আপনারা কাউন্সিলর নাম দিবেন। তো এই যে কনভারসেশন গ্যাপ, এই কনভারসেশন গ্যাপটা বিসিবি থেকে হবে কেন? ফার্স্ট কথা হচ্ছে এটাই। এরপরে আমরা দেখলাম এটা 17 থেকে 19, 22, এবং তারপরে যেটা বললেন যে বাবু যেটা বললেন যে 22 তারিখের পরে 23 তারিখে যখন প্রার্থী দেওয়া হলো, তারপরেও কিন্তু 6টা জেলার নাম ছিল না, এবং আরো একদিন দুদিন পরে 6টা জেলার থেকে মানে 5টা জেলার নাম বেরোচ্ছে, একমাত্র নর্থ জেলা থেকে নাম আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আর যেটা হচ্ছে যে ক্লাব ক্রিকেটের কথা হচ্ছে, যে ক্লাব ক্রিকেটের যে 15 ক্লাবের কথা বলা হচ্ছে, যে 15 ক্লাবকে বাদ দেওয়া হলো, আবার নেওয়া হলো, এগুলো মানে একটা মানে কি বলবো, এটা নাটক বলতে পারে। আমি মনে করি যে এখানে এখন এই যেটা সবাই বলছিলেন, এই একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে আমরা কে সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলতে, আমরা কে সত্যি কথা বলতে কে মিথ্যা কথা, এটা তো জানার পক্ষে আমাদের পক্ষে কাউকে সম্ভব না। বাট আই ফিল দ্যাট যে যেটা ক্লাবের সাথে হচ্ছে, এন্ড অফ দ্য ডে ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলো প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে, কারণ আজকে যারা এখানে সংগঠক আছে, যারা ক্লাবগুলোকে চালায়, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটের রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দেবে? আর আমাদের তো আপনি জানেন, এটা তো এটা ইংল্যান্ডের ফুটবল টিম না, যে ম্যানচেস্টার টিম, আমরা যে টাকা আছে এটা তো ভাই অর্থায়নে চলে, গভর্নমেন্ট না গভর্নমেন্ট স্পন্সর। এটা তো প্রথম থেকে স্বাধীনতা বাংলাদেশ ক্রিকেটকে ক্লাব ক্রিকেটই বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 70 থেকে 80টা প্লেয়ারকে কন্ট্রাকচুয়াল প্লেয়ার আছে, ন্যাশনাল প্লেয়ার সহ যদি আমি বলি, বাকি কিন্তু 1500 থেকে 2000 প্লেয়ার ক্রিকেট খেলে। তো তাদের অর্থায়নটা করে কেন? আপনি যদি ক্লাবের পিছিয়ে লাগে যেভাবে, ক্লাবের আজকে যারা ডোনেট করছেন বা যারা ক্লাবের সাথে জড়িত আছে, তারা যদি মুখ ফিরিয়ে নেন যে আমরা ক্লাবের সাথে, তাদের তো দরকার নেই, তাদের নিজেদের ব্যবসা আছে, তাদের নিজেদের বড় প্রতিষ্ঠান আছে, তারা তাদের মতো চলে যাবে। তারা না ক্লাবে না আসলে কি ক্ষতি হবে? আসলে আমাদের ক্ষতিটা হবে তো ক্রিকেটের না, ক্ষতিটা হবে তো প্লেয়ারদের। তা বাংলাদেশের যে এখন আমরা টেস্ট প্লেইং নেশন হয়ে যদি আমরা এরকম একটা কাণ্ড, এরকম একটা হয় যে বারবার আমাদের ক্রিকেট বোর্ড আদালতে যাবে, আদালত ডিসিশন দিবে, তাহলে এটা তো আসলেও আমাদের জন্য খুবই লজ্জাজনক। মানে স্বাধীনতা বাংলাদেশে আপনি এত বছর ধরেন, তো আমি ওইটাই চাই। কালকে একটা রিট শুনানি আছেন, একজন বললেন, তো সেইখানে যদি কালকে আমার মনে হয় যে 15টা ক্লাবকে আবার ফিরিয়ে দেওয়া হতে পারে, যেহেতু এখন কোনো প্রতিপক্ষ নাই, এটা ফিরিয়ে দেওয়া হতে পারে আইনের পক্ষ থেকে। তো ফিরিয়ে দিলে কি আপনি যে যারা প্রত্যাহার করেছেন তাদেরকে কি আপনি সুযোগ দিবেন আবার ইলেকশন করার? তো কথাটা থেকে প্রত্যাহারটা হয়েছিল সেই কারণেই, ঠিক না? তো এখন আমার মনে হয় যে এই যে কাদা ছোড়াছুড়িটা আমার মনে হয় বন্ধ করার রাইট টাইম হয়ে গেছে। আমরা বিশ্বঙ্গলে মানে আমাদের কিনা হাসি তামাশার পাত্র আমরা হয়ে যাচ্ছি। তো এই সব কিছু বিবেচনা করে যারা এসব ডিসিশন নেন বা যারা বড় পর্যায়ে আছেন, তাদেরকে বলবো বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে হলেও আমার মনে হয় এইসব বন্ধ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এবং মানে আমরা চাই না এরকম কিছু, আমরা চাই বাংলাদেশ ক্রিকেট একটা সুন্দর ক্রিকেট করুক, যারাই আসুক আমরা তাদেরকে মেনে নেবো, ইটস নট এ প্রবলেম। বাট ক্রিকেট যাতে এগিয়ে যায়, সেরকম লোক যাতে আসে, আর ক্রিকেটের সাথে জড়িত ছিলেন তারা যাতে আসেন। কারণ এখানে যারাই বসে আছেন এরা মনে হয় তাদের খুব ছোটবেলা থেকেই ক্রিকেটের সাথে জড়িত আছেন বিভিন্ন ক্লাব পর্যায়ে থেকে। তো সুতরাং আমি বলছি না যে সবাই এখানে থাকবে বা সবাইকেই রাখতে হবে, বাট আমার কথা হচ্ছে যে সঠিক মানুষটা যাতে ক্রিকেটে আসে। মানে যেমন আপনার একজন সিনেমা যিনি করেন, উনি কিন্তু সিনেমাই করেন, উনি কিন্তু গান গান না, যিনি গান গান উনি গানই গান। তো যারা ক্রিকেট নিয়ে কাজ করে তাদেরকে ক্রিকেটে টাকাটা উচিত।
মানে ওই যে বলে না মানে একটা ইয়ে আছে শিশুরা মাতৃ করে, মানে বন্ধুরা বৌদের সুন্দর শিশুরা মাতৃ করে। আমার মনে হয় ওই জিনিসটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি ঠিক থাকে বাংলাদেশ এগিয়ে যারা বসে আছেন তাদের নিশ্চয়ই সবাই অনেক বড় বড় ব্যবসায়ী, এখানে তাদের সময়ের মূল্য অনেক আছে, বা তারপরেও তারা এখানে আসছে শুধু ক্লাবের জন্য, নিজের স্বার্থের জন্য না। আপনাদের এটা মনে রাখতে হবে, সবার আগে ক্রিকেট, সবার আগে ক্লাব, সবার আগে বাংলাদেশ। যদি আমরা ভুলে যাই তাহলে আমরা এভাবে বারবার পিছিয়ে যাবো। ধন্যবাদ সবাই।